বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভি সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রস্তাবিত জমির কিছু অংশ রাজুকের অনুমোদন থাকলেও অধিকাংশেরই অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি যেমন খালবিল, নদী, খাস জমি, পতিত জমি, কবরস্থান, বদ্ধভূমি ইত্যাদি ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করেছে। এছাড়াও বসুন্ধরা গ্রুপ দেশের বিভিন্ন ব্যাংক থেকে পর্যাপ্ত জামানত না রেখে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন ব্যাংক থেকে 42,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে। এই ঋণের বেশিরভাগ অর্থ পাচার করা হয়েছে দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, লন্ডন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। চলুন বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের সম্পর্কে জেনে আসি। আহমেদ আকবর সোবহান একজন বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। তিনি বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। তিনি প্রায় $600 মিলিয়ন মালিক। 2020 সালের হিসেবে বার্ষিক আয় $100 কোটি বা তার বেশি হিসেবে দেশের শীর্ষস্থানীয় 23 কোম্পানির একটি বসুন্ধরা গ্রুপ। এছাড়াও বাংলাদেশে $1 বিলিয়ন আমদানি ক্লাবে থাকা শিল্প গ্রুপের একটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতে কাজ করেছে বসুন্ধরা গ্রুপ। আবাসন ব্যবসা দিয়ে শুরু হলেও বসুন্ধরা গ্রুপে ব্যবসা পরিধি সিমেন্ট, কাগজ, ইস্পাতজাত পণ্য উৎপাদন, এলপি গ্যাস, বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণে বিস্তৃত। বাংলাদেশের 4টি গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ24.com তার মালিকানাধীন গ্রুপের। বাজার মূল্য ও আর্থিক প্রবৃদ্ধি হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্লোগান দেশ ও মানুষের কল্যাণে। আহমেদ আকবর সোবহানের জন্ম 1952 সালের 15 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া ইসলামপুরে। তার বাবা আলহাজ আব্দুল সোবহান ছিলেন ঢাকা উচ্চ আদালতের আইনজীবী এবং মা উম্মে কুলসুম ছিলেন গৃহিণী। 2 ভাই ও 4 বোনের মধ্যে আকবর সোবহান সবার ছোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে আহমেদ আকবর সোবহান ক্রীড়াবিদ ও মেধাবী হিসেবে আলোচিত ছিলেন। আহমেদ আকবর সোবহান নিজেই একসময় হকি খেলতেন এবং তার বড় ভাই আব্দুল সাদেক একজন হকি কিংবদন্তি। আব্দুল সাদেক 2 মেয়াদে ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আহমেদ আকবর সোবহানের 4 সন্তান: সফা সোবহান, সায়েম সোবহান আনভীর, সায়েম সোবহান সানভীর ও সাফন সোবহান। 1978 সালে আহমেদ আকবর সোবহান অভ্যন্তরীণ সেবা খাতে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসায়িক যাত্রা শুরু করেন। তার পরিচালনা বসুন্ধরা গ্রুপ ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তীকালে তা বসুন্ধরা হাউজিং নামে পরিচিত পায়। ইস্পাত ও প্রকৌশল, কাগজ, টিস্যু, সিমেন্ট, এলপি গ্যাস, স্যানিটারি ন্যাপকিন, কাগজজাত পণ্য, ড্রেজিং, জাহাজ শিল্প, খাদ্য ও পানীয়, লোহার নোয়াল উৎপাদন সহ 35টির বেশি নানা মাত্রার বৃহৎ শিল্প খাতে ব্যাপ্তি বিস্তার করেছে বসুন্ধরা গ্রুপ। এছাড়াও নানাভাবে বসুন্ধরা গ্রুপে কাজ করছেন প্রায় 5 লক্ষাধিক মানুষ। রাজস্ব খাতে বিরাট অবদানের মাধ্যমে দেশীয় আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে বসুন্ধরা গ্রুপ। দেশের শীর্ষস্থানীয় রাজস্বদাতা প্রতিষ্ঠানগুলোর একটি বসুন্ধরা গ্রুপ। 1998 সালে 15 বিঘা জমির ওপর গড়ে তোলেন বসুন্ধরা শপিং মল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক দায়িত্ব পালন করেন আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠিত 2টি মানব কল্যাণ ফাউন্ডেশন সহযোগী হিসেবে কাজ করছে। 2006 থেকে 2018 সময়ে আহমেদ আকবর সোবহান ইউক্রেন প্রজাতন্ত্রে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2017 সালে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া কোয়ার বাহাদুর সম্মাননা পান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান এর সম্পর্কে আজকে ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।